আল্লাহ নবীকে বলছেন সব নবীর যেই দায়িত্ব ছিল আপনারও সেই দায়িত্ব। আমাদের নবী চলে গেছে, এখন বুঝি সেই দায়িত্ব আর কারো উপরে নাই। নবীর উম্মত যারা দাবি করবে, নবীর আশিক যারা দাবি করবে, নবীর দলের কর্মী যারা হবে, নবীর যেই কাজ, নেতা যদি পালায়া যায় আর ভালোভাবে যায়, নেতা যা বলে যায় কর্মীরা তা করে কি করে না? যদি সামনাসামনি হয় তাও বলে, আবার ফোনের মাধ্যমেও বলে। আল্লাহ বুঝাইতে চাইছেন ও মুহাম্মদ, আপনি সর্বশেষ নবী, নবীদের দরজার মধ্যে আপনি তালা লাগায় বিদায় হয়ে চলে গেছেন। আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়ে যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই নির্দেশনা, যেই দায়িত্ব, যেই কর্তব্য ছিল, কিয়ামত পর্যন্ত আমার এই নবীর উম্মত হইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষেরই সেই দায়িত্ব আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করা হলো কেন? আর আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু করা হলো না কেন? কারণ আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর আদি মানব। তিনি আসার পর কি পৃথিবীতে আর কাউকে পাইছেন নাকি? এই আপনারা কি ঘুমাইতেছেন? আদম আলাইহিস সালাম প্রথম আসলেন। কারণ একজন মানুষ যদি কোনো এলাকাতে নতুন ইন করে, তাকে ওই এলাকার রাস্তাঘাট সম্পর্কে পরিচয় হওয়া দরকার, আছে না নাই? কিন্তু গোটা পৃথিবী ধুধু অন্ধকার, আর আসলেন একজন মানব, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সময় কোনো শরিয়াত ছিল না, তার উপরে কোনো শরিয়াতের নিয়ম কানুনও ছিল না। আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম আদি মানব, এই জন্য আল্লাহ তাআলা তাকে শরিয়াত না দিয়ে দিয়েছেন কালিমা। তিনি এসে শুধুই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের পরে আরেকজন নবী আছে, তার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। তার উপরেও কোনো শরীয়তের দায়িত্ব ছিল না। আদম আলাইহিস সালামকে বলা হয় নবী ইসরাঈ, আর নূহ আলাইহিস সালামকে শরীয়ত দেওয়া প্রথম শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের মাধ্যমে শরীয়ত শুরু হয়েছে, এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী শারঈ। নবী আদম আলাইহিস সালামের উপরে শরীয়ত ছিল না, এই জন্য, কারণ তিনি পৃথিবীতে এসেছেন, মানব মণ্ডলী নাই, তাকে দিয়েই শুরু, মানব পৃথিবীতে বাড়তে শুরু করলো। আর আল্লাহ তাআলা তাকে দিয়ে দাওয়াত দেওয়াচ্ছেন হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই দাওয়াতটা তার কাছে দিয়া আল্লাহ তার সমগ্র পৃথিবীর সমস্ত বস্তুর জ্ঞানটাকে আল্লাহ আদম আলাইহিস সালামকে শেখার জন্য বললেন। কারণ হলো পৃথিবীতে মানুষ বাঁচতে হলে খাইতে হবে, মানুষ বাঁচতে হলে পোশাক পরতে হবে, মানুষ বাঁচতে গেলে পানি খাইতে হবে, মানুষ বাঁচতে গেলে ধান খেত করতে হবে, করবে না? এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়া শিখাইছেন যে ধান কেমনে বপন করতে হয়, ধান কেমনে চাষ করতে হয়, পেঁয়াজ কেমনে লাগাইতে হয়, গরুর গোশত রান্না করতে গেলে এলাচ, দারচিনি, গোলমরিচ, গরম মশলা কেমনে দিতে হয়। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বস্তু সামগ্রীটা আল্লাহ তার সামনে নিয়ে বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, কোন বস্তুর সাথে পরিচয় নাই। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ধান গাছটাকে তার সামনে নিয়ে বললে, আদম, এটা হচ্ছে ধান গাছ, এটা হলো আতাহাল ধান, এটা হচ্ছে ইরি ধান, এটা হচ্ছে চিনি গুঁড়া, এটা হচ্ছে পোলার চাউল শিখাই দিলেন। আবার বললেন এই যে এমনি করে পানি সংগ্রহ করতে হয়, পানি যখন গরম হবে ওই পানির মধ্যে চাউল ছেড়ে দিলে কিছুক্ষণ রাখলে ভাত হবে। আবার এই ভাতটা খাইতে গেলে তরকারি লাগবে, তোমার গোশত খাইতে হবে, কারণ শরীরের মধ্যে শক্তি দরকার, আমিষ দরকার। এই জন্য গোশত গুলো খাইতে হবে, কোন কোন প্রাণীর গোশত তুমি খাইতে পারবা। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামকে নাম ধরে 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 শিখাইলেন, কেমনে গরু জবাই করবা, কেমনে মুরগির থেকে ডিম সংগ্রহ করবা, কেমনে ডিম সিদ্ধ করবা, কেমনে ভুনা করবা। আল্লাহ আদম আলাইহিস সালামকে যাবতীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত করে দিয়ে আজকে এই জন্য আমরাই সকল কিছু খাওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ, কি মজা।
আগে জানতেন না? একজন মানুষ আজকে জন্মগ্রহণ করছে, ও কি জানে মায়ের স্তনের থেকে দুধ কেমনে খাইতে হয়, ফিটার কেমনে খাইতে হয়, পেশাব পায়খানা কেমনে করতে হয়? নবজাতক শিশু এটা জানে? আদম আলাইহিস সালাম তো প্রথম আসছেন, উনি ওগুলা জানতো না। আল্লাহ কয় আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে জ্ঞান দিলাম, সমস্ত বস্তু সামগ্রীর জ্ঞান দিয়া তাকে নামগুলো ধরে ধরে শিখাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী আদম আলাইহিস সালামকে বলা হয় নবী জিরাইল। এরপরে এই জন্য আদম আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালামের উপরে কোনো শরীয়ত ছিল না। শরীয়ত শুরু হলো হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়া। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে এই শরীয়ত দিয়া আল্লাহ তাকে বলে দিলেন তুমি হচ্ছেন নবী শরঈ, কারণ শরীয়ত প্রবক্তা, শরীয়ত প্রণেতা, তোমার মাধ্যমে শরীয়ত চালু হলো আর শেষ হয়েছে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালামকে দিয়া আল্লাহ পাক শরীয়ত কি করলেন? প্রচার করা শুরু করে দিলেন। নূহ আলাইহিস সালাম যখন শরীয়ত প্রচার করতে গেলেন, আমার ভাইরা খেয়াল করেন, এই নূহ আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা শোনার পর সবাই বলছে জি নূহ আপনি যা বলেছেন সঠিক বলেছেন, এমন আওয়াজ আসছে তো? কথা হয় না। কাফের মুশরিকদের জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন নূহ আলাইহিস সালাম। আমি আপনাদেরকে যে মূল থিমটা দিতে চাই, আল্লাহ পাক সূরা শুরার 13 নম্বর আয়াতে বলে দিতে যাচ্ছেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা শোনো, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে প্রত্যেকটা মানব জাতির উপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আন আকিমুদ্দিন এই সম্পর্কে আমার দেশের শতকরা 80 জন লোক এই বিষয় সম্পর্কে কিছুই জানে না। আন আকিমুদ, দুনিয়াতে আসার পরেই চিন্তা করে কেমনে ব্যবসা করা যায়, কেমনে বড়লোক হওয়া যায়, কেমনে আরেকজনের জমি দখল করা যায়। কিন্তু দিন প্রতিষ্ঠা করা যে এটা নবীদের উপরেও ফরজ ছিল, এটা যে আমাদের উপরেও ফরজ, আমার দেশের কোটি কোটি মুসলমান এটা না জেনে কবরের বাসিন্দা হয়ে গেছে। এবং এটা না জেনে এখন আমার সামনে অনেক মানুষ আপনারা বসে আছেন, যেটা ফরজ বিধান, যেই দিন কায়েমের জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী আর রাসূল যারা, আর আল্লাহ পাক তাদেরকে দিয়ে এই কাজ করাইছে। তাহলে শ্রেষ্ঠ মানুষ যে কাজ করে সেই কাজটা কি ছোট না বড়? তার দাম কম না বেশি? তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এর উপরে বিশ্বাস আছে তো নাকি আর কেউ আছে? তাহলে এই নবীর রেখে যাওয়া কাজ করবে কারা? শেষ নবীর উম্মত দাবি করবে যারা। তাহলে আমরা দিন কায়েম করতে হবে, এই বিষয় সম্পর্কে আমরা এ পর্যন্ত বহু মানুষ জানি না। এমন লোকের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। আজকে মুসলমান দাবি করে অথচ আদর্শ বাস্তবায়ন করতে চায় বঙ্গবন্ধু। কথা কয় না? মুসলমান দাবি করে আদর্শ মানতে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। মুসলমান দাবি করে কিন্তু আদর্শ মানে হুসাইন মোহাম্মদ এরশাদের। মুসলমান দাবি করে আদর্শ মানে লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুং এর। অথচ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠতম আদর্শ দিয়ে আমি একজন নবী প্রেরণ করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের এত বড় ভাগ কেন, এত মতভেদ কেন? কারণ এই সম্পর্কে আমরা জানি না, জানলেও সেটা মানি না। যদি কোনো আলেম, যদি কোনো মসজিদের খতিব এই দ্বীনি আন্দোলনের কথাগুলো বলে, আমরা তাদেরকে অনেক মানুষ আছে দেখতেও পারি। কথা কন না কেন? যারা এই কথাগুলো বলে তাদের নামে হাজার হাজার মামলা দেয়া বিগত সরকার আমাদের উপর জুলুম আর নির্যাতন। আপনি কি মনে করেছেন এই নির্যাতন এই আওয়ামী লীগ করছে? শুধু এই নির্যাতন নূহ আলাইহিস সালাম কেউ করছে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। নূহ আলাইহিস সালামের কথাগুলো তার জনগণ অত সহজেই মেনে নেয় নাই, তাকে শাস্তির কায়দায় নিয়ে গেছেন।
950 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 80 জন মানুষ মাত্র মুসলমান হয়েছে। আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের পুরা জাতিটা যখন নূহ আলাইহিস সালামের উপরে শাস্তির কায়দায় নিয়ে আসলো, তাকে রিমান্ডে দিল, তাকে জেলে দিল, তাকে পাথর মারলো, তাকে পাহাড়ের গুহায় নিয়ে সেখানে তাকে আজবন্দি করে রাখলো। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, এই কাফের মুশরিকদের বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও। যদিও পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ তাআলা দেখেছেন 950 বছর। আমরা তো এত বছর কেউ বাঁচবো না। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের দিন তারা মেনে নেয়। এমনকি আপনারা জানেন, নূহ আলাইহিস সালামের একজন পুত্র সন্তান ছিল, সে নিজেও বাবার কথা মানছে নাকি? বোঝা গেল আল্লাহ পাক বোঝাচ্ছেন, পয়গম্বর আর নবী রাসূলের সন্তান হওয়ার পরেও যদি আল্লাহর দিন যদি না মানে, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যদি কোনো পীর আর বুজুর্গের সন্তান হয়, সেও যদি ইসলাম আর দিনকে না মানে, তার কোনো মূল্য। এমনকি নবীর সন্তান হওয়ার পরে, নবীর স্ত্রী হওয়ার পরেও দিন না মানার কারণে ধ্বংস করে দিয়েছেন কে? আমার ভাইরা, নূহ আলাইহিস সালামকে শাস্তির পর্যায়ে পড়তে হয়েছে। তার অপরাধটা কি? তিনি বলেছেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন আন্দোলন করো, দিনটাকে প্রসারিত করে দাও। এখন দিন মানে কি, এই শব্দের অর্থ তো আমরা অনেকেই জানি না। আরে কথা বলেন না কেন? এই যে রাতের পরে যে দিন আছে, এই দিনের কথাই তো বলতেছি নাকি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হচ্ছে কি? মুফাসসিরিনে কিরাম বলেন, দিন মানে অর্থ অনেকগুলো আসে। দিন মানে 1 নম্বর অর্থ আসলে দিন মানে ধর্ম, মানে আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক এরপরে মুফাসসিরিনে কিরাম বলেন, দিন মানে হচ্ছে আনুগত্য করা, দিন মানে হচ্ছে আইন কানুন, দিন মানে হচ্ছে বিচারের দিন, অর্থাৎ হাসরের দিন। মালিকিয়াও, আরে কথা কয় না, মালিকিয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? এটা বলা হয়েছে হাসরের দিনের কথা। দিন মানে হচ্ছে সমাজ ব্যবস্থা, দিন মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, দিন মানে হচ্ছে মানব জীবনের সকল কাজকর্মগুলো আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ দিয়া পরিপূর্ণ করে সাজায়া পরিপালন করার নাম হচ্ছে দিন। এখন বলেন তো, আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানব মণ্ডলীর যেই সকল কাজের সাথে সম্পৃক্ততা আছে, আল্লাহ তাআলা বলেন এই প্রত্যেকটা কাজ আমি আল্লাহর হুকুম আর আমার বন্ধুর আদর্শ মতো যেই ব্যক্তি করে, এইটার নামই হচ্ছে দিন। আর এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। দিন মানে কি? জীবন ব্যবস্থা। বলেন, দিন মানে কি? আপনি দিন মানেন অর্থ হলো আপনার অর্থনৈতিকভাবে আল্লাহর বিধান কি আছে এটা আপনাকে ফলো করতে হবে। আপনি সিয়াসত রাজত্ব চান, আপনি রাজত্ব পরিচালনা করতে চান, এখানেও দিনের বিধান যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। আপনি যেহেতু মানুষ, আপনার বিবাহ শাদী দরকার আছে, এই বিবাহ শাদী করতে গেলে আপনার এখানেও দিনকে খুঁজতে হবে। দিন কিভাবে বলে? আপনি যেহেতু মুসলমান, আপনার ছেলে হবে, আকিকা কেমনে দিবে, এটাও দিন। আপনি পরিবার কেমনে পরিচালনা করবেন, এটাও দিন। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলাম মানে হচ্ছে জীবন ব্যবস্থা। তার মানে হলো মন মতো যদি আমি চলি তাহলে এটা কোনো দিন ব্যবস্থা হতে পারে। আমার ভাইরা, এই দিন মানতে হবে নাকি আমার ইচ্ছায় নাকি রবের ইচ্ছায়? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। দিন যদি পালন করতে চাই তাহলে মন মতো চললে হবে না। আল্লাহর দ্বীনের ইচ্ছা হলো একজন মুমিন মুসলমানের উপরে দিনে নামাজ কয় ওয়াক্ত ফরজ। এখন আমি ফজরে আসতে পারি নাই, ঠিকই জুমার মধ্যে আইছি, মন খারাপ করে না, কথা শোনে নাই। ফজরে আসি নাই, এটা কি আল্লাহর ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো? জুমার সময় আইছি, আসরের সময় আমু না, আসরের সময় মসজিদে ঢুকবো না, এমন নিয়ত করেও বসে আছে হাজারো পাবলিক।
আবার মাগরিবে আসবে, ঈশায় আসবে না। ঈশার সময় রাত্রে তাড়াতাড়ি খায়, টিভি সিরিয়াল ইউটিউবে নাটক ফাটক দেখা তাড়াতাড়ি ঘুমায় যাইতে হবে, কালকে অফিস আছে। এই যে আমি ঈশা বললাম না, এটা কি আমার ইচ্ছাই নাকি? কার ইচ্ছা? আমার ইচ্ছায় বললাম না, কিন্তু আল্লাহর ইচ্ছা কি? নামাজ কয় ওয়াক্ত? নামাজ ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? যে আল্লাহ হজ ফরজ করলেন, নামাজ ফরজ করলেন, হজ যাকাত ফরজ করলেন, আবার সেই আল্লাহ কয় আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ পাক বলছেন নামাজ যেমনি তোমার উপরে ফরজ করে দিলাম, এই দিন আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, এটাও ফরজ করেছেন যিনি, জোরে বলেন তিনি কে? তার মানে এটা আমি বানায়া বলছি না, নাকি বানায়া বলতেছি? আল্লাহ, যে আল্লাহর কথা শুনে আমরা নামাজে আসছি, সেই আল্লাহর একই কথা হলো দিন ফরজ, দিন আন্দোলন করা ফরজ, দিন প্রতিষ্ঠা তোমাকে করতেই হবে। কেননা নূহ আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেকেই দিনই আন্দোলন করেছেন, কি করেন নাই? এখন আমার দেশে এরকম অগণিত মানুষ আছে যারা এই কথা জানে না, আবার এমন বহু মানুষ আছে যারা জানে কিন্তু অপরের কাছে বলে না। আপনারা কথা শুনতেছেন তো? যারা জানে কিন্তু বলে না, কেন? নিজের ক্ষমতা, নিজের খানকা, নিজের মাদ্রাসা, নিজের প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য বাতিলের সাথে আপোষ করে হাজারো আলেম আছে, এই সত্য কথাটা পাবলিকের সামনে বলে না। আবার অনেক মানুষ আছে জানে কিন্তু মানে না। আজকে আমার দেশে দেখেন, যারা এই দিনের কথাগুলো বলছে, অনেক মানুষ আছে রাজকীয় হালতে জীবনযাপন করছে। কথা বলছে না কেন? এতদিন ধরে দিনে আন্দোলন করছে, নাম দিয়েছে ইসলামী আন্দোলন, কিন্তু একজন কি বলে দারোয়ানেও তার জিজ্ঞাসা, হে হুজুর আপনি এখানে এত লোকজন জমা করছেন কেন? পুলিশ তো দূরের কথা, সাধারণ একজন দারোয়ানেও এই কথা জিগায় না। আবার আর এক জায়গায় একই কথা বলার কারণে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলখানার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে বহুদিনই কথা বলনেওয়ালারা আছে, মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দারুণ দারুণ খাবার খেয়ে ফ্যান আর এসির নিচে শুয়ে থাইকা মনে করতেছে আমরা বিশাল বড় আল্লাহর ওলি। ওই সমস্ত রাজমিছিলের মধ্যে আমরা নাই, আছে না নাই? তাহলে আপনারা কি সাহাবীদের চাইতে বেশি বড় আল্লাহর ওলি হয়ে গেছেন? নবীদের চাইতে বেশি দায়িত্বশীল হয়ে গেছে? যেই নবী নূহ আলাইহিস সালাম, যিনি নিজের কাফেরদের আক্রমণের শিকার হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানে ছিলেন না আগুনের কোণ্ডলতে ছিলেন? অপরাধ কি? একটাই অপরাধ, লা ইলাহা আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই আন্দোলন নিয়েই আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন। যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তৎকালীন শাসক ছিল নমরুদ, তাকে গ্রেফতার করে দীর্ঘদিন যাবৎ আগুনের কুণ্ডলী তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। যখন চরক গাছের উপরে বসাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা শুনতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখে আমার এই দেশের সকল মানুষগুলো আমি কেমনে আগুনে পুড়ে যাই এইটা দেখার জন্য চতুর্পাশে স্টেডিয়ামের মতো সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তেমন কোনো দুঃখ এখনো পাচ্ছি না। হঠাৎ করে আমার নজর গেল ডান পাশের দিকে, আমি তাকায়া দেখি এলাকার রাজ্যের সমস্ত মানুষগুলির সাথে একই গ্যালারিতে আমার জন্মদাতা বাবা, আমার জন্মদাতা মা আমার পুড়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য চোখ দিয়ে তাকিয়ে আছে। আমার তখন ভিতরটা ভেঙে গেল, আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ রইল না। যেই মায়ের গর্ভে আমি পৃথিবীতে আসলাম, আজকে তোমার ইলাহিয়াতের ঘোষণা দিতে গেলাম, আজকে আমার বাবা আমার এই মৃত্যু দেখার জন্য দাঁড়ায় আছে, আমার গর্ভধারিণী মা আমাকে দেখার জন্য দাঁড়ায় আছে, আমি কেমনে আগুনে পড়ে যাই।
জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে চলে এসেছে। ইব্রাহিম বলেন, আপনার জন্য কোনো সহযোগিতা আমরা করতে পারি নাকি? বলতেছে, কেন তুমি সহযোগিতা করবে? তুমি কে? বলে, আমি জিবরাইল। তোমাকে পাঠাইছে কে? বলে, আল্লাহ। আমাকে পাঠাইছে কে? কই ভাই, আপনাকেও পাঠাইছে আল্লাহ। তোমাকেও যদি আল্লাহ পাঠায় থাকে আর আমাকেও যদি আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠায় থাকে, যে আল্লাহ তোমাকে পাঠাইতে পারে সেই আল্লাহ কি আমাকে দেখে না? সুবহানাল্লাহ। এই যে গভীর প্রেম আর ভালোবাসা ছিল কার সাথে? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পোড়াইলেন তিনি। ভালোবেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পোড়াইলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন, কার ইশারায়? আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে, বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসা করেছেন যার সাথে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিন দিয়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দিনের কথা প্রচার করছে, তাকে আগুনের কুণ্ডলিতে পড়তে হয়েছে কি হয় নাই? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন দিন দিয়া। ঈসা আলাইহিস সালামের কথাগুলো মানুষগুলো মানে নাই। ঈসা আলাইহিস সালামের উপর এত অত্যাচার আর জুলুম আর নির্যাতন চালিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আবার আসমানে তুলে নিয়েছেন। সর্বশেষ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরিপূর্ণ দিন দিয়া পাঠাইছেন। কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলে, আমার দিনকে আমি পরিপূর্ণ করে আমার বিশ্ব নবীর মাধ্যমে পৃথিবীতে পাঠাইলাম। আর বিশ্ব নবীর সোনার চেহারা দেখে সাহাবীরা বিশ্ব নবীর চেহারা দেখার পর 3 দিনের খিদা নিয়া মসজিদে নববীতে গেছেন। সোনার নবীর মায়ার চেহারা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, যতক্ষণ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকে না। এক সাহাবী তো দিয়ে বলছে, আল্লাহর রাসূল, যুদ্ধের খনন তৈরি করতে গিয়া আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। আল্লাহর হাবিব নিজের জামাটা জুব্বাটা এরকম পোশাক কইরা সাহাবীর সামনে নিজের পেটটাকে বের করে দেখায় দেখে আল্লাহর হাবিব 3টা পাথর নিজের পেটের মধ্যে বেঁধে রেখেছেন। শুধু তাই নয়, আবু জাহেল, উতবা, শাইবারা বিশ্ব নবীর নামাজে দাঁড়িয়েছেন। নবীর মাথার উপরে পচা উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। বলেন তো আমাদের নবীর অপরাধটা কি? আমাদের নবী কোন অপরাধ করেছেন নাকি? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সমস্ত নবীরা জালিমদের সাথে, জালিমদের হাতে তাদের নির্যাতিত হতে হয়েছে। এখন আমার এই মসজিদ সহ আজকে এইটা কিন্তু ইউটিউবেও চলে যাবে আলোচনাটা। যারা শুনবেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি যদি এমন কোন পীরের মুরিদ হন যেই পীরকে কোনোদিন পুলিশ কোনোদিন ধরে নাই, আপনি যদি দিনের আন্দোলনের কোন সৈনিক হন, আপনার দলের উপরে কোনো নির্যাতন আর জুলুম আসে নাই, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেই আন্দোলন করতে গিয়া, যেই দিন প্রতিষ্ঠা করতে গিয়া নবীরা পর্যন্ত কাফেরদের হিংসার সম্মুখীন হয়েছে, তাদের মার খেতে হয়েছে, আপনাদের পীর কি নবীদের চাইতেও বেশি জ্ঞানী নাকি? আমি কিন্তু কনসেপ্টটাকে পরিষ্কার করার জন্য বলছি। আপনার মাথাটাকে যত হিংসা বিদ্বেষ দূর করুন, আর এই কথাগুলো মাথার মধ্যে একটু চিন্তা করুন। বিশ্ব নবী সরকার কায়নাত, তার চাইতে অধিক জ্ঞানী মানুষ আর কেউ পৃথিবীতে এসেছে?
সেই নবীর সাহাবীদের মতো সোনার মানুষ পৃথিবীতে আর কেউ আছে? তারা মার খায়, আপনার পিসাব মার খায় না কেন? তার মানে এই দিনের মধ্যে ঝামেলা, দিনের মধ্যে ঝামেলা। হক দল চিনার একটাই উপায়, দিনটা আপনার ধর্মটা আপনার দলটা যদি সহি শুদ্ধ হয়, বাতিলরা কখনো আপনাকে মেনে নিবে না। কারণ বিশ্বনবীর চাইতে হক আর কিচ্ছু ছিল না। আবু জাহেল ঠিকই বিশ্বনবীর বিরোধিতা করেছে। নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। হক বা হকটাকে প্রচার করতে গিয়ে তিনি তার আক্রোশের শিকার হয়েছে। আপনি কেমন আন্দোলন করেন? আপনারা কেউ কিছু বলে না, অথচ আমাদেরকে, অথচ ইসলামী আন্দোলনের শহীদ কাফেলার সৈনিকদেরকে একসাথে বসে যদি 2-4 জন মিলে একটু কথাবার্তা আলোচনা করেছে, কোনো বই নিয়ে স্টাডি করেছে, গোপন বৈঠকের নাম করে তাদেরকে ধরে নিয়ে কঠিন পরাকাষ্ঠে জেলখানায় আবদ্ধ করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। ঠিক কিনা বলেন? আজ আল্লাহ তাআলা এমন এক খেলা চাল চেলে দিয়েছে। ওরা পরিকল্পনা করেছিল আগস্ট মাসের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে দিল। আল্লাহ পাক কয় বেশি দিন আর তোকে রাখতে চাই না, 5ই আগস্টে পতন করে দিল। আল্লাহর কি রহমত, সেই জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে আমরা নিষিদ্ধ হতে দেখেছি। আজকে তাদেরকে এক জায়গা হইলে গোপন বৈঠকের নাম করে পুলিশ গ্রেফতার করতেছে। আপনারাও চোখ খোলা রাখুন, যারা ইসলামের বিপক্ষে, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছাড়িয়ে আজকে আমার দেশের মানুষগুলোকে জামাত ইসলামকে কি বলে জঙ্গি সংগঠন বানাতে চাইছিল, আজকে তারাই এখন জঙ্গি সংগঠন, আজকে তারাই নিষিদ্ধ সংগঠন। আল্লাহ কয় ওমাকারু ওমাকারাল্লাহ, তোরা পরিকল্পনা করবি আর আমি পরিকল্পনা বাস্তবায়ন করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2006 সালে পল্টনার বাইতুল মুকাররমে 28শে অক্টোবরে ইসলামী ছাত্র শিবিরের মাসুম সহ অনেকগুলো নেতা কর্মীদেরকে পিটিয়ে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে, লাশের উপরে নৃত্য করে, পৈশাচিক আচরণ দেখিয়ে এই দেশে ক্ষমতায় এসেছিল স্বৈরাচারী হাসিনা। আজকেও সামনে অক্টোবর আসতেছে, কোথায় গেল তোমরা? কোথায় গেছো? পারলে আজকে সেই পল্টনা এখন আছে, যাদেরকে মেরেছো তারা এখনো বাংলার জমিনে আছে। আসো, তোমরাই তো বলেছিলে খেলা হবে, খেলার ঘোষণা দিয়ে পালাইছো কেন? এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি হক দল করবেন আর বাতিল আপনাকে কিচ্ছু বলবে না। আল্লাহর কসম, এটা হক দল হতে পারে। হক চেনার উপায় হচ্ছে, হক যেখানে আছে বাতিল সেখানে আক্রমণ করবেই। হক যেখানে আছে বাতিল সেখানে হস্তক্ষেপ করবেই। মুভমেন্ট চেঞ্জ করে ফেলুন, মনটাকে পরিষ্কার করুন, সিনাটাকে বড় করুন। কে কয়দিন বাঁচবেন জানি না, আল্লাহর কবরে যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহর জমিনে সেই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেন বলতে পারি, আল্লাহ তুমি লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলে দিন কায়েমের আন্দোলন করার জন্য। শেষ বয়সে বুঝতে পেরেছি, মসজিদে জুমার বয়ান শোনার পরে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে বঙ্গবন্ধু, শহীদ জিয়া, হুসাইন মোহাম্মদ এরশাদ, লেনিন, কার্ল মার্কস সব আদর্শ গুল্লিবার আগামী দিন হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, এই কোরআনের ছায়া তলে এসে বাকি জীবনটা শেষ করে দিয়ে ইন্না লিল্লাহি হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মারার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তার শরীরে রক্ত কেন? আল্লাহ খুবাইব খাব্বাব যে উদ্দেশ্য নিয়ে তোমার জমিনে তুমি পাঠিয়েছিলে, খুবাইব খাব্বাবের মতো তোমার দিন আল্লাহ সেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার শরীর কেটেছে, আমার হাত কেটেছি। আজকে আমিও তোমার দরবারে শহীদ হয়ে এসেছি। আল্লাহ, আমার আল্লাহ কয় যে ব্যক্তি শহীদ হয়ে কবরে আসলো তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কথা কি আরেক ছোট্ট 2 মিনিট বলবো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। কি সাহাবী? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, চোখে দেখে না। আল্লাহর হাবিব বদরের যুদ্ধের জন্য যখন সকলকে প্রস্তুতি করছেন,
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লাঠি ভর দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসেছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো সুস্থ, চোখে দেখে, হাতে পায়ে শক্তি আছে, এদেরকে আপনি যুদ্ধের ময়দানে নিচ্ছেন, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি চোখে দেখি না, আমাকে তো মুজাহিদ হওয়ার সুযোগ দিলেন না। এবার বিশ্বনবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি চোখে দেখো না কোথা থেকে তীর আসবে, বুলেট আসবে, তরবারি আসবে, দেখবা না, তুমি তো যাওয়ার সাথে সাথে ডেট হয়ে যাইবা, শহীদ হয়ে যাইবা। এবার তোমার হাতে তো অস্ত্র দেওয়া যাবে না, তোমার হাতে অস্ত্র থাকলে দেখা যাবে তোমার পাশে সাহাবীরা থাকবে, তুমি তাদেরকেই কর্তন শুরু করে দিলা, কারণ তুমি চোখে দেখো না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমার পতাকাটাকে আমার হাতে দিবেন, আবার জীবন চলে যাবে, আমার হাত থেকে কালিমার পতাকাটা আমি জমিনে ফেলে দিব না। শেষ পর্যন্ত দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে গেছে, জমিনে লুটে পড়ে আছে, তার দেহটা তীর বিদেশ ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু দুটা হাত কেটে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার দাঁত দিয়া কালিমার পতাকাটাকে এইভাবে কামড় দিয়া লাঠিটাকে খাড়া করে রেখেছে। সেই সাহাবীদের আদর্শ বুকে ধারণ করে আগামী দিনটাকে কোরআনের বাংলাদেশ গড়ার জন্য রাজি আছেন নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।